অ্যান্ড ওয়েলকাম টু SMK ব্লগস। আজ দার্জিলিং স্কেচবুকের শেষ এবং অন্তিম গল্প, 11 নম্বর গল্প, পুরাণের এপিটাফ। তা চলুন গল্পটা শুরু হোক। ঠিক ছিল দুপুরে সল্টিতে খাওয়া হবে, সেই মতে গিন্নির সঙ্গে আবার মিলিত হয়ে নেমে এলাম ল্যাডেন্ডার রোডে। পাশের গলিতে একবার জয়েস পাবের খোঁজ নিতে গিয়ে দেখি সেই পুরনো আমলের কাঠের বাড়ির জায়গায় এখন বিশাল তিনতলা বাড়ি হয়েছে। পাবের কোনো নামগন্ধ নেই। একদা তারুণ্যের এই মিলন মেলাটির কথা প্রথম জানতে পারি অঞ্জন দত্তের লেখা পড়ে। এর মালিক পুরনো গুম্ফার গিটার শুনতে ছুটে আসতো ছেলে ছোকরার দল। সন্ধ্যার পর উত্তাল হয়ে উঠত পানশালাটি। সেই পুরন মারা গিয়েছে বছর কয়েক। উল্টো দিকে এক পানিপুরিওয়ালার কাছে জানতে চাইলাম। ঠাট্টার ছলে লোকটি জানালো দোতলায় গিয়ে খোঁজ নিতে, কারণ পাপটির এখন প্রমোশন হয়েছে। দেখলাম বড় হলঘরে আধুনিক কায়দায় সাজানো একটি রেস্তোরাঁ হয়েছে। আগের দেখা জয়েস পাব আর সেই ঘরোয়া পরিবেশের ছিটে ফোটা নেই, কিন্তু একেধারে দেওয়ালের ফ্লেক্সে ছাপা এপিটাফ সমেত পুরাণের হাসি হাসি মুখের ছবি টাঙানো। বার খুলবে বিকালে। প্রকাশ বলে একটি ছেলে গোজগাজ করছিল। ওই জানালো এখানে গান বাজনা কোভিডের পর থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সল্টিতে ভিড় জমায় প্রধানত স্থানীয় লোকেরাই। হুজুকে ট্যুরিস্টদের যত হামলে পড়া দেখেছি ক্লক টাওয়ারের কাছে একটু বেশি তোল্লাই দেওয়া সেই তিব্বতী রেস্টুরেন্টে। সল্টিতে সরু প্যাসেজের একপাশে ছোট ছোট কেবিনগুলোর প্রাইভেসিটা বেশ লাগে। মনে পড়ে যায় কলকাতা আমাদের অফিসের পাশে বহুকালের পুরনো চাংওয়া রেস্তোরাঁর কথা। সাধারণত চিকেন বা পর্ক দেওয়া মোমোই পাওয়া যায় সর্বত্র। আমরা এখানে আসি মটন অর্থাৎ পাঁঠার মাংস দিয়ে তৈরি মোমো বা নুডল খেতে, যেমনি আর অন্য কোথাও হয় বলে শুনিনি। দোকানটি একাই চালায় মধ্য 40-এর শান্ত আর কম কথায় মানুষ জিমি। সেই শোলটি ওদের 3 পুরুষের ব্যবসা। খাবার খেতে খেতে জিমিকে বললাম আমাদের একটা ছবি তুলে দিতে। লম্বা জিমিকে একটু ঝুঁকে পড়তে হলো। ফেরার পথে নাথমলসের বিশাল চায়ের দোকান এককালে দারুণ ব্যবসা করত। আরও অনেকগুলো ছোটোখাটো দোকান ওরা দার্জিলিংয়ের শহর জুড়ে ছড়িয়ে রেখেছিল। নাথমলসে চা কেনাটা প্রায় স্ট্যাটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছিল বলা যায়। এখন দেখলাম সেই সুদিন আর নেই। তার জায়গায় বাজার ছেয়ে ফেলেছে নতুন এক চা কোম্পানি, নাম গোল্ডেন টিপস। চৌরাস্তায় যাওয়ার পথে নেহেরু রোডে ট্যুরিস্টদের ভিড় লেগেই থাকে। শীতের শুরু, তাই গরম কাপড়ের দোকানগুলো জমিয়ে ব্যবসা করছে। এমনকি ফুচকা, সিঙ্গারা আর কুলচাও বিক্রি হচ্ছে রংভারি সব দোকানে। স্মার্ট সুন্দরী ললনারা খদ্দের সামলাচ্ছে মিষ্টি হেসে। বললাম আহা, কতদিন যে কুলচা খাইনি। গিন্নি পাশে একটা পশমের স্কার্ফ দর করতে করতে ব্যাকা চোখে তাকালো। চৌরাস্তার একেবারে মোড়ের ওপর বিশাল হেরিটেজ হোটেল পাইন রিজ। আগে অনেকবার ভেবেছি থাকবো, কিন্তু সময় হয়ে ওঠেনি। এবার ফেরার আগের দিনটা চলে এলাম। একতলার করিডোরের শেষ মাথায় 110 নম্বর ঘরটা আমাদের আগেই দেখা ছিল। বিরাট উঁচু সিলিং, ঘর ভর্তি পুরনো দিনের আসবাব, দেওয়াল জোড়া জানালা, চারিদিকে খোলামেলা, সব মিলিয়ে খাঁটি ভিক্টোরিয়ান মেজাজ। সেই তুলনায় ভাড়াও বেশ কমের দিকে। একমাত্র ম্যানেজার সুরজের সারাক্ষণ গোমরা মুখে থাকাটাই যা একটু বেমানান। আগে আস্তাবলের রাস্তায় যেসব পাকা স্টল বানিয়ে তিব্বতীরা নানা রকম খাবার বানিয়ে বেচত, সেসব দেখলাম তুলে দিয়েছে। সেই জায়গায় সন্ধে হতেই পাইন রিজের সামনে রাস্তার ধারে সার দেওয়া টেবিলে গরমা গরম মোমো, চাউমিন, বার্গার, মুরগি ভাজা এসব ঢেলে সাজিয়ে বসে স্থানীয় একদল পুরুষ মহিলা। খদ্দেরও জুটে যায় ভালো। আমাকে দেখে একটু
একটি সবুজ জ্যাকেট পরা মেয়ে সুরেলা গলায় ভেজ মোমো চিকেন মোমো বলে ডেকে উঠল। আমি খুব বিনীতভাবে জানালাম, হে বালিকে, আমি কিন্তু এসেছি তোমাদের ছবি আঁকতে। বহুকাল বাদে সে রাতে গ্লেনারিজে খেতে গিয়ে দেখলাম অত বড় হলঘরে তিল ধারণের জায়গা নেই। কেমন একটা হাফ ধরা পরিবেশ, অগত্যা। বাইরে ধুম পাইয়েদের জন্য দুদিক খোলা বারান্দা গিয়ে বসলাম। কার্তিক মার্কা এক বেয়ারা এলো। মেনু কার্ড ঘেটে পক রোস্ট বললাম, 1 প্লেট। ছোকরা প্রায় কোকিয়ে উঠল, বেশ এই, আর কিছু না। আশেপাশে সকলের খাওয়ার বহর দেখে নিজের সত্যি একটু লজ্জাই পেলাম, কিন্তু উপায় নাই। আজকাল একটুতেই পেট আমাদের আইঢাই করতে থাকে। খাবারটা যে মোটের উপর বেশ হতাশ করেছিল সেটা অবশ্য আলাদা কথা। এনজিপি থেকে রাতে ফেরার ট্রেন থাকলে দার্জিলিংয়ে ছেড়ে আসার জন্য তাড়াহুড়ো করতে হয় না, ফলে শেষ দিন গোটা সকালটাই হাতে পাওয়া যায়। সেই সুযোগে আমিও ঘুরে ঘুরে কিছু বাড়তি স্কেচ করে ফেলি। গত রাতে শুয়োরের মাংস আমাদের হজম শক্তিকে বেশ কাবু করে ফেলেছিল, তাই স্রেফ স্যান্ডউইচ খেয়ে গাড়ি ধরলাম। পাহাড়ের গা বেয়ে নামার সময় টয় ট্রেন স্টেশন ছাড়িয়ে কিছুটা এগিয়ে ঘাড় ঘুরিয়ে পাহাড়ের গায়ে দার্জিলিং শহরের ঘরবাড়িগুলোর দিকে হাত নাড়িয়ে প্রতিবারের মতো টাটা করে মনে মনে বললাম, খুব শিগগিরই আবার ফিরে আসবো, কথা দিচ্ছি। তো এই শেষ হয়ে গেল দার্জিলিং স্কেচবুকের 11টা গল্পের সিরিজ। তো আপনাদের গল্পগুলো কেমন লাগলো? যারা প্রথম থেকে শুনে আসছেন আমার এই 11টা গল্প, তাদের কাছে বিনীত অনুরোধ রইল যে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ভুল ত্রুটি কেমন লাগলো আপনাদের এই গল্প। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আরও এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে অবশ্যই টিপবেন যেন আপনাদের কাছে এই গল্পের নোটিফিকেশনগুলো অবশ্যই গিয়ে পৌঁছায়। তো আজকের মতো এইখানেই, আজ আসছি SMK ব্লগস থেকে আঁকা চাইছি। ধন্যবাদ, ভালো থাকবেন আপনার।